শিল্পী একদম। তুমি শিল্পী? হ্যাঁ দাদা, আমরা শিল্পী, ভাত পাই না দাদা, খুব কষ্টে চলছি। আমিও গ্রাজুয়েট দাদা, ম্যাথে অনার্স, চাকরি বাকরি পাইনি দাদা, কি করবো দাদা ভাই। এই দ্রব্যমূল্যের বাজারে বেতের মাদুর বেচে খুব কষ্টে চলছি দাদা। কোচবিহার ঘুঘুমারি। কোচবিহার গুরুমারি? কাঙালিকুঠি গ্রামে বাড়ি দাদা। এটা নিজে তৈরি করো? নিজে বানাই, শিল্পী একদম। তুমি শিল্পী? হ্যাঁ দাদা, আমরা শিল্পী, ভাত পাই না দাদা, খুব কষ্টে চলছি। 10 টাকা ভান্ডারে এগুলো পাই, ওরা খুচরো বিক্রি করে, ওদের কাছে নিলে প্রচুর দাম। কিন্তু আমরা ঘুরে বিক্রি করি দাদা, আমরা পয়সা পাই না দাদা। না দাদা। কেমন খরচ হয় একটা? দাদা একটা পার্টিতে দাদা দুটো মিস্ত্রি লাগে দাদা, মিস্ত্রির মজুরি, বেতের দাম ওই হিসেবে দিলে দাদা অনেক গিয়ে দাঁড়ায়, কিন্তু আমরা মিস্ত্রি ঠিক মতো হাজিরা পাই না দাদা ভাই। খুব কষ্টে চলছি এই দ্রব্যমূল্যের বাজারে দাদা, যে জিনিসপত্রের দাম হয়েছে, সবজি বাজার, মাছ বাজার, সবকিছুতে আগুন লেগেছে দাদা। মুদিখানার দোকানে। কিন্তু এখানে কোথায় থাকেন আপনারা? দাদা থাকি না, আমি এসেছি কোচবিহার থেকে, ট্রেনে এসেছি দাদা, মালদা নেমেছি, মালদার থেকে আবার গাড়ি ধরে এখানে এসেছি ফারাক্কা দাদা। আমার এখানে বেচা কেনা হয়ে যাবে, এখানে চলে যাবো। হ্যাঁ দাদা, আমার বাড়ি? আবার বাড়ি চলে যাবো দাদা। 1 মাসে এই কটি মাদুর বুনেছি, এই কটি বিক্রি করে বাড়ি যাবো দাদা। আপনার বাবা যে বললো হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ দাদা, অসুবিধায় চলছি তো, আবার হাই সুগার, প্রেশার, তো প্যারালাইসিস, কাজ করতে পারে না। আপনার ভাই তাই নেই? একটা বোন আছে দাদা, ওকে গ্রাজুয়েশন করাচ্ছি দাদা। গ্রাজুয়েশন করছে ও? হ্যাঁ দাদা। গ্রাজুয়েশন নেই? আমিও গ্রাজুয়েট দাদা, ম্যাথে অনার্স, চাকরি বাকরি পাইনি দাদা, কি করবো দাদা ভাই। এই দ্রব্যমূল্যের বাজারে বেতের মাদুর বেচে খুব কষ্টে চলছি দাদা ভাই। কত দুঃখের কথা বলছো তুমি। হ্যাঁ দাদা ভাই, কি বলবো দাদা, আমরা পরিশ্রম করি, পারিশ্রমিক পাই না দাদা। সেই তো, যেরকম ভাবে কষ্ট করছে সেরকম ভাবে পয়সা পাচ্ছে না। না দাদা, যারা খুচরো বিক্রি করে না, তারা দাদা 2 পয়সা কামাই করতে যারা পারে। দোকানে বসে বিক্রি করছে হয়তো ওদের কাছ থেকে অনেক দামে নিয়ে হ্যাঁ, নিচ্ছে। অনেক দামে নিচ্ছে দাদা, কিন্তু আমরা ফেরিওয়ালা তো, আমাদের কাছ থেকে দাদা দামে নিতে পড়াশোনা করতে পারছে না, বিশ্বাস করছে না। হ্যাঁ দাদা, ওটাই হয়েছে দাদা। এই দূরের থেকে এসেছি দাদা, ভাষা বলতে অসুবিধা হয় দাদা। ভাষা বলতে অসুবিধা হচ্ছে? আচ্ছা। হ্যাঁ, আমাদের কোচবিহারের ভাষা অন্যরকম, এদিকের ভাষা অন্যরকম, তো ভাষার জন্য দাদা অনেকটা অসুবিধা হয়। খুচরো দোকানদারদের কাছ থেকে এখন কটা অব্দি এগুলো বিক্রি করবে? দাদা দেখি কতক্ষণ থাকে মাদুর, বলা যাচ্ছে না দাদা। রাত এখন কটা আছে? আর 12 পিস মাদুর আছে আর 12 দাদা। পিস আছে? হ্যাঁ দাদা। আচ্ছা। মান্থলি দাদা খুবই কম দাদা, মাসে 8-9 হাজার টাকা ইনকাম হয়। 8-9 হাজার মাত্র? এত এত কম হলে হবে? কি করবো দাদা, আমাদের ওখানে বেতেরই খেতে বাড়ি হয় দাদা, অন্য কিছু হয় না দাদা, আমাদের বেতেরই চাষবাস। 6টা পেট দাদা, খুব কষ্টে চলছি দাদা, চলতে পারছি না দাদা। খুব দুঃখের কথা, তোমার এরকম মায়া লাগছে। খুব কষ্টে চলছি দাদা। ভালো জিনিস নামাও। কিছু খেয়েছো? না দাদা ভাই, খাইনি সকাল থেকে। কিছু খাওনি? না দাদা, ব্যবসা ভালো না তো দাদা, সকাল থেকে ঘুরছি, সকালে 8টায় নেমেছি, এইখানে সবেমাত্র 2টো মাদুর বিক্রি করলাম দাদা। ব্যবসা ভালো না, এর জন্য পকেটে পয়সা নেই, যেন খাওয়া দাওয়া করিনি দাদা। মাদুর গুলো বিক্রি হয়ে গেলে দাদা, কিছু খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমরা কিছু খাওয়াচ্ছি, খেয়েও। হ্যাঁ না দাদা, ঠিক আছে, আমি তো কাজ করতে হবে তো, আমার মাদুর বেচে আবার বাড়ি ফিরে যেতে হবে। কখন বাড়ি যাবা? রাতে 7টার সময় বাস আছে মালদায়, কোচবিহার, শিলিগুড়ি, ওই বাসটা ধরবো দাদা ভাই। এটা ফুরিয়ে গেলে বাড়ি চলে যাবো। কাজ করি, পয়সা পাই।